তাকুল্লাহ, আল্লাহর ভয় এমন একটা জিনিস। আল্লাহর ভয় ছাড়া আল্লাহর আমলের উপর শখ পয়দা হয় না। আমলের ঘর মজবুত না হলে, আমলের ঝুড়ি মজবুত না হলে ইমানদার হওয়া যায় না। ইমানদার না হলে পরহেজগারি এখতিয়ার হয় না। পরহেজগারি এখতিয়ার না হলে আল্লাহর পছন্দিদা বান্দা হওয়া যায় না। এজন্য যুগে যুগে নবী আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটি মানুষ যারা আল্লাহকে অত্যাধিক ভয় করেছেন, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ বান্দাদের মধ্যে শামিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পছন্দিদা বান্দায় পরিগণিত হতে পারবে না। আল্লাহর ভয় এমন একটি জিনিস, আল্লাহর ভয় সারা পরকালীন চিন্তা ভাবনা মানুষের অন্তরে জাগ্রত হয় না। যেমন ভয় করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহর উপরে ভয় যেমন করেছিলেন, যেমন মদিনার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, যারা সবাই মৃত্যু পর্যন্ত তাকে নিকৃষ্ট বলে আখ্যা দিয়েছিলেন, কিফিল নামের সবচাইতে মদখোর, হাদিস শরীফের মধ্যে আসছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি বলে, সবচাইতে খারাপ মদখোর জেনাখোর বলে তাকে বিবেচিত করেছিল। কিন্তু রাসূল জানাজার জন্য গেলেন এবং বললেন, কদ গফারাল্লাহু কিফিল, আমি দেখতেছি কিফিলের কপালে ক্ষমা আল্লাহ তাআলা করে লিখে দিয়েছেন। সুতরাং জান্নাতি মানুষ হতে হলে আল্লাহর ভয় ভীতু হয়ে, সংকুচিত হয়ে আল্লাহর আনুগত্যশীল বান্দাদের মধ্যে সামিল হতে হয়। যেমন নাকি সাদ সালামির মতো মানুষ খুব বড় সেই ধরনের কোনো অপরাধ করে নাই, ছোট্ট গুনাহ করেছিলেন। গুনাহ করার কারণে নিজের নজরটাকে একটু শয়তানের প্ররোচনায় পড়ে, প্রলোভনে পড়ে নিজের নফসের খাহিশিয়াতে একটু নজর ভিন্ন দিকে দিয়েছিলেন। তারপরে তিনি এত কেঁদেছেন, এত আল্লাহর পছন্দিদা বান্দাদের মধ্যে সামিল হয়ে গিয়েছিলেন, যার কারণে নবীর দরবার থেকে তাকে বের করে দেওয়া হলো, আবু বকরের দরবার থেকে বের করে দেওয়া হলো, ওমরের দরবার থেকে বের করে দেওয়া হলো। নিজের নিজের মেয়ে পর্যন্ত তাকে বাবা বলতে অস্বীকার করলো যতদিন,